আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই নূরে আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আমরা আপনাদেরকে আজকে পাঠ করে শোনাব শ্রদ্ধেয় লেখক আল মাহমুদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 1989 সালের ফেব্রুয়ারি মাসে বাতিঘর প্রকাশনী থেকে। তো আমরা সরাসরি বইটি পড়া শুরু করছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তখন ওই দেশটির নাম ছিল জাজিরাতুল আরব। এখন যে দেশটিকে আমরা সৌদি আরব বলি, তখন এই দেশটির নাম ছিল জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। সারা আরব দেশে মরুভূমি আর পাহাড় পর্বতে ভরা। প্রাচীনকালে আরব দেশে উট ও ঘোড়ায় চড়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করত, ব্যবসা বাণিজ্য করত। আজ যেমন সৌদি আরবে অসংখ্য মোটরযান চলছে, হেলিকপ্টার উঠছে, অগণিত জেট প্লেন এসে নামছে এয়ারপোর্টে, তখন এসবের কিছুই ছিল না। শুধু সারি সারি উটের কাফেলা এক শহর থেকে অন্য শহরে মানুষজন ও মালপত্র নিয়ে ধীরে ধীরে চলত। আজ থেকে 1400 বছর আগের পৃথিবীর সব জায়গার চেহারাটাই ছিল অন্যরকম। তবু পৃথিবীর সভ্য মানুষেরা একে অন্যের খোঁজ খবর রাখত। কিন্তু আরবের মানুষেরা এমনকি এক পিছিয়ে পড়া জাতি ছিল যে তাদের কেউ চিনত না, খোঁজ খবর রাখত না। আর আরবরাও নিজেদের গোত্রের লোকজন ছাড়া পৃথিবীর সভ্য জাতিগুলোর সাথে মেলামেশার গরজ দেখাতো না। তারা নিজেদের ভিতর নিজেদের নিয়েই খুশি থাকত। বিশ্বগোলকের পূর্ব দিকে পৃথিবীর ঠিক মাঝখানে আরব দেশটির অবস্থান। এর পশ্চিমে লোহিত সাগর ও ভূমধ্য সাগর, দক্ষিণ ভারত মহাসাগর ও আরব সাগর, উত্তর দিকে সিরিয়ার মরুভূমি, আর পূর্ব দিকে পারস্য উপসাগর। প্রাচীনকালে আরবদের শহর বলতে বোঝাতো মক্কা, মদিনা ও তায়েফকে। এর মধ্যেই মক্কা ছিল খুবই নামিদামি শহর, কারণ আরব জাতির সবচেয়ে বড় ও ক্ষমতাশীল গোত্র কোরাইশরা এই শহরে বাস করত। তাছাড়া আরব জাতির সবচেয়ে প্রাচীন মসজিদ কাবা শরীফ এই মক্কা নগরীর মাঝখানেই আছে। মক্কার কোরাইশগণ কাবা শরীফের দেখাশোনা করত বলে সারা আরবের সবগুলো গোত্রের কাছে কোরাইশদের সম্মান ছিল বেশি। কোরাইশগণ ব্যবসা বাণিজ্যে খুবই দক্ষ ছিল, যুদ্ধ বিগ্রহে ছিল অত্যন্ত সাহসী। তাছাড়া জমজম নামে একটি প্রাচীন পবিত্র ফোয়ারার মালিকানাও ছিল তাদেরই হাতে। হজের সময় সারা আরবের সমস্ত গোত্রের নরনারীরা মক্কা এসে কাবা শরীফ তাওয়াফ করত। সে কারণে কয়েকদিন সকলেই কোরেশ গোত্রের অতিথি হয়ে থাকত। কোরেশরা তখন অতিথিদের খুব সেবা যত্ন করত। হজের সময় যুদ্ধ বিগ্রহ, চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ড নিষিদ্ধ ছিল। যদিও সেই সময়কার আরবরা ছিল অত্যন্ত হিংস্র প্রকৃতির জাতি, গোত্রে গোত্রে লড়াই প্রায় লেগেই থাকত। কিন্তু জিলহজ মাসে হজের মৌসুমে কোরাইশদের নিয়ম কানুনের ফলে মক্কা নগরী ছিল আরবদের শান্তির আঙিনা। আরব দেশের সেকালে খুব বেশি লোক লেখাপড়া জানত না, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের অনেকেই লেখাপড়া, কাব্য চর্চা ও প্রাচীন ধর্মগ্রন্থ চর্চা করত। তবে অধিকাংশ মানুষই ছিল অক্ষর জ্ঞানহীন। ধর্ম ও শিক্ষা, সভ্যতা ও মানবতার আলো এদেশে একদম নিভে গিয়েছিল। যদিও আরবের শহরগুলোতে বেশ কিছু ইহুদি ও খ্রিস্টান বসবাস করত, কিন্তু তারা তাদের প্রকৃত ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম এর ধর্মগ্রন্থ তাওরাত ও ইনজিলের আদেশ নিষেধ তারা মানত না। তাছাড়া প্রাচীন ধর্মগ্রন্থগুলোকে তখন অবিশ্বাসীরা মানত না। আল্লাহর নিষেধ মানার অংশগুলোকে বিকৃত করে নষ্ট করে ফেলা হয়েছিল, যার জন্য কোনটা আল্লাহর আদেশ আর কোনটা বানানো তা বোঝার কোনো উপায় ছিল না। মানুষ তখন আল্লাহর প্রাচীন কিতাবগুলোকে একদম ভুলে গিয়ে অসভ্যতার অন্ধকারে ডুবে গিয়েছিল। এই অন্ধকার দেশের প্রধান নগরী, ব্যবসা বাণিজ্য ও হজের কেন্দ্র মক্কা নগরী ছিল অন্ধকারের মধ্যে একটি ক্ষীণ প্রদীপের মতো। কারণ এখানকার বাসিন্দা কোরাইশদের যদি কোনো নীতিজ্ঞানের বালাই ছিল না, তবুও শহরবাসী হওয়ার ফলে তাদের মধ্যে কিছু নাগরিক গুণও ছিল। যেমন কাবা ঘরকে তারা আল্লাহর ঘর বিবেচনা করে
যেসব হজযাত্রীরা এখানে আসতো তাদেরকে মেহমানদারি করত। আগেই বলেছি, হজের সময় কুরাইশরা কারোদের উপর কোনো জুলুম করত না এবং কারো উপরে কাউকে জুলুম করতে দিত না, বরং হাজিরা যাতে জমজম কুয়োর পানি ঠিকমতো পায় এবং তাদের উট ও ঘোড়াগুলো যাতে সঠিক যত্ন দানা পানি পায় সেদিকে লক্ষ্য রাখত। এই সময় কেউ কারো মাল সামানা কেড়ে নিত না। চুরি বা ঠকবাজির ঘটনাও সহজে ঘটতে দেওয়া হতো না। কুরাইশরা মিথ্যা বলতে জানতো না, কাউকে কোনো কথা দিলে তা রাখার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিত। অতিথি পরায়ণ বলে কুরাইশদের সুনাম সারা আরবের লোকেরাই বলাবলি করত। এই কুরাইশগণ যদিও নাগরিক সৌজন্য বোধ ও সহনশীলতা কিঞ্চিত শিখেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের সমাজ কাঠামোর মধ্যে নিজেদের লোকজন অর্থাৎ নিজেদের গোত্রসমূহ ও বংশ উপবংশের মধ্যে ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। একে অন্যের গৌরব, লোকবল, অর্থবিত্তের বৈভব একদম সহ্য করতে পারত না তারা। কেউ কারো ভালো দেখতে পারত না। সামান্য ব্যাপারেই যুদ্ধের আগুন জ্বালিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ত। কুরাইশরা ছিল পৌত্তলিক। তারা আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের ভেতরেও আঙিনায় অনেকগুলো পাথরের মূর্তি বসিয়ে এসবের পূজা করত। কোনোটাকে তারা দেবতা, আবার কোনোটাকে দেবী বলে মানত। হাজার হাজার বছর আগে সেই যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আমলে তার সময়কার ধার্মিকেরা কাবা শরীফকে এক আল্লাহর উপাসনা গৃহ হিসেবে বিবেচনা করে এসেছে, সে পরিবেশ কুরাইশদের দলপতিরা নষ্ট করে ফেলেছিল। খুব কম লোকই ছিল যারা লাত, মানাত, উজ্জা নামের ওইসব দেবদেবীদের পূজা করত না। এই মূর্তিগুলোই ছিল আরব জাতির উপাস্য। আর যিনি প্রকৃত সৃষ্টিকর্তা ও সমগ্র প্রাণীকুলের পালনকর্তা ছিল, যিনি আকাশ ও পৃথিবীর মালিক, যিনি নির্মাণ করেছেন মানুষ ও প্রাণীকুলের, রচনা করেছেন মহাশূন্য, সূর্য, তারা ও নীহারিকা মণ্ডলী এবং বিস্তার করেছেন রহস্যময় ছায়াপথ, সে অদৃশ্য মহাশক্তির ধর পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনকেই কুরাইশরা বেলোমাল ভুলে গেল। কিন্তু দিন দুনিয়ার মালিক মহান আল্লাহ গফুরুর রহিমকে উপেক্ষা করার সাধ্য কার আছে? তিনি বরং পাপ ও ধ্বংসের পথ থেকে কুরাইশকুলকে এবং পৃথিবীর আবিল অজ্ঞ জাতিগুলোকে রক্ষার জন্য আরব দেশে মহামানবের আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করলেন। তাওরাত, ইনজিল ইত্যাদি কিতাবে একদা তিনি যে এক মহানবীর পাঠাবার কথা বলেছিলেন সেই নবী হবে পৃথিবীর শেষ নবী। অকস্মাৎ সেই মহানবী কুরাইশদের মধ্যেই জন্মগ্রহণ করলেন, আর তিনি হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির প্রতি আল্লাহর অসীম করুণা ধারা। এই মক্কা নগরীতেই কুরাইশদের বিখ্যাত হাশিমীয় বংশধর কুরাইশ দলপতি আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহর স্ত্রী আমিনার ঘরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে ফেরার সময় অসুস্থ হয়ে মদিনায় মারা যান। মদিনা ছিল আবদুল্লাহর শ্বশুর বাড়ি। তার মৃত্যুর সময় আমিনা ছিলেন গর্ভবতী। আবদুল্লাহর মৃত্যুতে আব্দুল মুতালিবের পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কিন্তু কিছুদিন পর যখন আবদুল্লাহর স্ত্রী বিবি আমিনা একটি ঘর আলো করা পুত্র সন্তান প্রসব করলেন, তখন আব্দুল মুতালিব এমন খুশি হলেন যে শিশুটিকে আমিনার কোল থেকে নিজের বাহুতে তুলে নিয়ে সোজা আল্লাহর পবিত্র ঘর কাবার দরজায় এসে ঘোষণা করলেন, তার নাতির নাম তিনি রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো প্রশংসিত। কুরাইশগণ তাদের দলপতির খুশি দেখে সকলেই খুশি হলো। তখনকার দিনে মক্কার সম্ভ্রান্ত পরিবারগুলোতে একটা নিয়ম ছিল, তারা তাদের নবজাতক শিশুদের লালন পালনের জন্য শহরের অস্বাস্থ্যকর আবহাওয়া থেকে মরুভূমির খোলামেলা আলো বাতাসের মধ্যে পাঠিয়ে দিত। সেখানে নানা গোত্রের বেদুইন পরিবারগুলোর বাস ছিল। তারা খোলা মাঠে উট দুম্বা চড়িয়ে জীবন ধারণ করত এবং বছরের একটা সময় দল বেঁধে মক্কায় আসত শিশু পালনকারিণী মায়েদের নিয়ে। শিশু পালনকারিণী মায়েরা কুরাইশ ধনীদের নবজাতক শিশু পালনের জন্য প্রতিযোগিতা করত। বিবি আমিনা তার পুত্রের জন্য বনু সাদ নামক বেদুইন গোত্রের এক মহিলাকে পেলেন। মহিলার নাম ধাতিমাত্রা হালিমা।
হালিমা ধনী কোরাইশদের শিশু সংগ্রহের প্রতিযোগিতায় হতাশ হয়ে ফিরে যাবার সময় হঠাৎ হাশেমীয় বংশের এই গরিব পিতৃহীন শিশুটির কথা শুনে আমিনার দরজায় হাজির হন। বিবি আমিনা হালিমার কোলে তার বুকের ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কোলে নিয়ে হালিমা শিশুটির চেহারায় শরীরে কয়েকটি শুভ লক্ষণ দেখতে পেয়ে খুশি হলেন। ধাত্রীমাতা হালিমা তার মরুভূমির তাঁবুতে ফিরে এলেন। আশ্চর্য, শিশুটি হালিমার পরিবারে ঢোকা মাত্র হতদরিদ্র পরিবারটির মাঝে নানা দিক দিয়ে সচ্ছলতা প্রবেশ করল। ধাত্রীমাতা হালিমার শীর্ণ শরীর সুস্বাস্থ্যের দীপ্তিতে ভরে গেল। সংসারে আয় বাড়তে লাগলো, যেন করুণাময় আল্লাহর ইচ্ছায় এক অলৌকিক স্বাচ্ছন্দ্যবোধের আবহাওয়া ফুলে উঠল হালিমার তাঁবু। মোট 4 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রীমাতা হালিমার গোত্রে বড় হয়েছিলেন। 3 বছর বয়সে তিনি বনু সাদেকের চারণভূমিতে ছাগল পালে রাখালদের পিছু পিছু ছাগ চড়াতে যেতে লাগলেন। বনু সাদের বেদুইনেরা বিশুদ্ধ আরবিতে কথা বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদের কথা আরবি শিখলেন। পরবর্তীকালে তার সুললিত আরবি উচ্চারণের জন্য তিনি বনু সাদের শুদ্ধ আরবি উচ্চারণের প্রশংসা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর পা দিলে হালিমা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে এলেন। তার দাদা আব্দুল মুতালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাবণ্যময় চেহারা আর সুন্দর স্বাস্থ্য দেখে খুশিতে আটখানা হয়ে গেলেন। তিনি ধাত্রী হালিমাকে তার সাধ্যমতো পারিশ্রমিক ও পুরস্কার দিয়ে বিদায় করলেন। মরুভূমি থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে ফিরে এসে এক নতুন জীবনে প্রবেশ করলেন। এতদিন তিনি যে পরিবেশে ছিলেন সেখানে ছিল মরুভূমির খোলামেলা প্রান্তর। সেই তুলনায় মক্কার পরিবেশে সে উদারতা ছিল না। উটের গলায় ঘণ্টার মুখর এই শহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচীন নগর জীবনে কোরেশ ঐতিহ্যের মধ্যে মানুষ হতে লাগলেন। মক্কা নগরীর দুঃখ দারিদ্র্যের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কিছু দেখলেন আর শিখলেন। দেখলেন ধনী কোরেশদের কাফেলাগুলো কিভাবে বাণিজ্য সম্ভার নিয়ে সিরিয়ার দিকে এগিয়ে যায়। দেখলেন দরিদ্র কোরেশদের কষ্ট, পানীয় খাবারের জন্য তাদের শীত গ্রীষ্মের প্রাণপাত খাটুনি। আর দেখলেন কৃতদাসের এদের মধ্যে কালো নিগ্রোরাও আছে নারী, শিশু ও বৃদ্ধ। এই তো সামন্তবাদী নগর জীবন যা দাস প্রথার উপর দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাদা আব্দুল মুতালিবের গোত্রীয় প্রতিপত্তির ছায়ায় আশ্রয় পেলেন। কাবাগৃহের আঙিনায় যেখানে আব্দুল মুতালিব তার ছেলে ও নাতিদের নিয়ে বসবাস করতেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি তার ফরাশের বসাতে লাগলেন, যাতে পরে কেউ এই অনাথ বালককে তার গোত্রীয় অধিকার থেকে বঞ্চিত করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোরের এই সুখ স্মৃতির দিনগুলোকে বেদনায় কালো করে হঠাৎ মাতা আমিনা ইন্তেকাল করলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে তার বাপের কবর দেখতে মদিনায় গিয়েছিলেন। ফেরার পথে বিবি আমিনা অসুস্থ হয়ে মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এসে দাদা আব্দুল মুতালিবের আশ্রয়ে পালিত হতে থাকেন। দুর্ভাগ্যের বিষয়, আব্দুল মুতালিবও কিছুদিন পরে ইন্তেকাল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক দিয়ে একজন এতিম কিশোরে পরিণত হন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভার কে নেবে? চাচাদের মধ্যে সবচেয়ে গরিব ছিলেন যে চাচা, তিনি এগিয়ে এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় ও সান্ত্বনা দিতে। এই সহৃদয় চাচার নাম ছিল আবু তালিব। আবু তালিব ছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কয়েকজন চাচা ছিলেন। তারা কেউ এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিতে এগিয়ে এলেন না। এই আবু তালিবের ঘরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া মমতার মধ্যে যৌবনে পদার্পণ করলেন। পশুপালন ও সিরিয়ায় বাণিজ্য কাফেলা চাচার সাথে থেকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের দুটি গুরুত্বপূর্ণ জীবিকার সম্বন্ধে ওয়াকিবহাল হলেন। একটি পশুচারণ, অন্যটি সিরিয়ার পথে সওদাগরি কাফেলা থেকে কেনাবেচার অভিজ্ঞতা। শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাই দরিদ্র কুরাইশ যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্য ফিরিয়ে দেয়। এই সময় আরব দেশে দস্যু তস্করের খুবই দৌরত্ব ছিল। দুষ্কৃতিকারী ও সমাজ বিরোধীরা
পথচারীদের ওপর ছিনতাই এবং রাহাজানি চালাতো, নারীদের সম্ভ্রম লুটে নিত। এসব দেখে যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল নামের একটি সমাজসেবামূলক যুব সংগঠন গড়ে তোলেন। এদের কাজ ছিল অসহায় দুস্থ নরনারীদের পাশে দাঁড়ানো ও তাদের সেবা করা, আর হজযাত্রীদের সাধ্যমতো সেবা করা। সে সময় মক্কা নগরীতে খাদিজা নামে এক ধনী বিধবা বাস করতেন। তিনিও ছিলেন এক ব্যবসায়ী। তার ছিল অনেক উট, বিত্ত, বেসাদ আর দাসদাসী। তিনিও সওদাগরি ব্যবসা করতেন। তার লোকজন কাফেলা সাজিয়ে নগর থেকে নগরে কেনাবেচা করত। এসব কাজে খাদিজার একজন বিশ্বাসী কর্মচারীর তখন খুবই দরকার ছিল। তিনি মক্কার যুবকদের মধ্যে একজন সৎ কর্মঠ যুবক তালাশ করছিলেন। এ সময় তিনি কারো কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও সত্যবাদিতার কথা জেনে আবু তালিবকে খবর দেন। আবু তালিব খাদিজার সিরিয়াগামী কাফেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে দিতে সম্মত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাফেলা নিয়ে মরুভূমিতে বেরিয়ে পড়েন। সিরিয়ার দিকে যেতে যেতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের সবগুলো বাণিজ্য কেন্দ্রে বেচাকেনা শুরু করেন। তার নরম ব্যবহার ও সত্যবাদিতার জন্য মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে থেকে আলামিন অথবা বিশ্বাসী বলে ডাকত। এবার সিরিয়ার বাজার কেন্দ্রগুলোতেও তার ব্যবসায়িক সততায় গুণে খাদিজার পণ্য সম্ভার লাভজনক দামে দ্রুত বিক্রি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জন্য দরকারি জিনিসপত্র কিনে বিপুল লাভসহ মক্কায় ফিরে আসেন। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা, সততা ও ভদ্রতায় অতিশয় মুগ্ধ হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজার খুব ভালো লাগে। তিনি এক সখীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি তার চাচা আবু তালিবের কাছে উত্থাপন করতে বললে খাদিজার আত্মীয়গণ আবু তালিবের কাছে বিয়ের প্রস্তাব দেন। আবু তালিবও খুশি হয়ে বিয়েতে সম্মতি দেন। এক শুভ দিনে দুজনের বিয়ে হয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দারিদ্র্যের হাত থেকে মুক্তি পেয়ে সুখের সংসারে প্রবেশ করেন। প্রিয়তমা পত্নী ও সন্তানদের নিয়ে এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি বছর কেটে যায়। 40 বছর বয়সের মাথায় হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপনের ধারাটাই অকস্মাৎ পাল্টে যায়। যে দায়িত্ব পালন করতে আল্লাহ তাকে পৃথিবীময় মরুময় এক প্রান্তে পাঠিয়েছিলেন, শুরু হয় এরই বিদ্যুৎ চমক। প্রতি বছর রমজান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কাছে একটি পাহাড়ের গুহায় কয়েকদিন নির্জনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। সঙ্গে নিয়ে যেতেন সামান্য কিছু খাবার। একবার এমনি এক রমজান মাসে তিনি যখন হেরা গুহায় অবস্থান করছিলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সারাদিন ইবাদত বন্দেগীতে কাটিয়ে সন্ধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার বাইরে এলেন, হঠাৎ আকাশের দিকে তার দৃষ্টি পড়তেই দেখলেন আকাশ দিগন্ত জুড়ে এক ফেরেশতা তার দিকে তাকিয়ে বসে আছেন। তার পরনে রয়েছে একটি রেশমি চাদর। চাদরের ওপর কি যেন কি সব লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে ও বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। আর ফেরেশতা আকাশ থেকে নেমে এসে সোজাসুজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার চাদরের নকশা তোলা অক্ষরগুলো মেলে ধরে বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পড়ব? জবাব শুনে ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকশা বোনা চাদর সহ সজোরে বুকের মধ্যে চেপে ধরলেন। ফেরেশতার আলিঙ্গনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হলো এই চাপে তিনি বুঝি মরে যাবেন। ফেরেশতা সহসা তাকে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমি কি পড়ব? ফেরেশতা আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে বুকের মধ্যে টেনে আনলেন। এবারের কোলাকুলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট হলো। মনে হলো এই চাপে তিনি বুঝি মরে যাচ্ছেন। ফেরেশতা তাকে আবার ছেড়ে দিয়ে বলে উঠলেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার আলিঙ্গন থেকে বাঁচার জন্য বলে ফেললেন, আমি তবে কিভাবে পড়ব? ফেরেশতা বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু রক্ত থেকে। পড়ুন আপনার
প্রতিপালক মহামহিম, যিনি কলম দিয়ে লিখতে শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার সাথে সাথে এই সুন্দর কথাগুলো আবৃত্তি করে গেলেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো ফেরেশতার সাথে সাথে বলে শেষ করলেন, অমনি ফেরেশতা মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো তার বুকের ভেতর এই কথাগুলো যেন চিরকালের জন্য গেঁথে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না মুহূর্তের মধ্যে কি ঘটে গেল। একবার ভাবলেন, আমাকে কি জিনে পেয়েছে, না আমি কবি হলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হৃদয়ে পাহাড়ের চূড়ার দিকে রওনা হলেন, কারণ জিনে পাওয়া মানুষ ও আতপাগলা কবিদের ছন্নছাড়া জীবনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সইতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় চূড়া থেকে নিচে লাফিয়ে পড়তে চাইলেন। ঠিক সেই মুহূর্তে কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে দাঁড়িয়ে চারদিকে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুলতেই দেখলেন হেরা গুহার সেই কান্তিময় ফেরেশতা আকাশের দুই দিগন্তে দুই পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার নাম ধরে ডেকে বলছেন, মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল আর আমি জিব্রাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রধান ফেরেশতা জিব্রাইলকে দেখতে লাগলেন। তার হৃদয় খানিকটা শান্ত হলে জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পাহাড় পর্বত ডিঙিয়ে নিজের ঘরে ফিরে এলেন। খাদিজাকে বললেন তাড়াতাড়ি তাকে কম্বল দিয়ে ঢেকে দিতে। হেরার সব ঘটনা তিনি খাদিজাকে খুলে বললেন এবং কম্বল জড়িয়ে বিছানায় শুয়ে পড়লেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শেষ হলো আজকের বইটির প্রথম পর্ব। আপনাদের আমন্ত্রণ রইল বইটির দ্বিতীয় পর্ব শোনার জন্য। খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি প্রকাশিত হবে। আজকের মতো সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।